sentence of death. ঢাকা সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নিহত প্রায় ১৫০০ মানুষের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়েছে। ৫টি সুনির্দিষ্ট অভিযোগে তার বিচার হয়। শেষ ৩টি অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ১৪০০-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইয়াদের বাবা বলেন, তার অন্তর শান্তি পেয়েছে। আমরা কিছুটা হইলে শান্তি পেয়েছি। আমরা শান্তি পাবো সেদিনই যেদিনকে কার্যকরগুলো বহাল হবে এবং রাষ্ট্রের জনগণ দেখবে, আপনারা দেখবেন যেই মঞ্চ তৈরি হবে এবং ফাঁসির রশি তার গলায় আসবে। বর্তমানে ভারতে পলাতক ৭৮ বছর বয়সী হাসিনা ট্রাইব্যুনালের কর্তৃত্ব মানতে অস্বীকার করেছেন। তার বক্তব্য, এই রায় পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে এই অভিযোগগুলো আনার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে, এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। গত বছর জুন থেকে শুরু হওয়া কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় ১৫০০-এরও বেশি মানুষ নিহত হন। ৫ই আগস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। হাসিনার সাথে সহ অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই ট্রাইব্যুনাল অসাংবিধানিক। ভারত তাদের হস্তান্তর করবে না বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এই রায়ের মাধ্যমে দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের কবর রচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশে অন্তর্ঘাতের সুযোগ করে দিচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে।